Hi friends, good afternoon all of you. Welcome to my channel Happy Sangita. I hope friends আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। সো আজ হলো 10th মে স্যাটারডে এন্ড এখন ঘড়িতে বেজে গিয়েছে দুপুর 2:30। সো দুপুর 2:30 নাগাদ একেবারে বাইরে বেরিয়ে ব্লগটা স্টার্ট করলাম। ওকে, আমরা যাচ্ছি একটি দরকারি কাজ বশত, আমাদেরকে অ্যাকচুয়ালি বেরোতে হলো এখন। ওকে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। ওকে, লাঞ্চ করেই বেরিয়েছি আর প্রচন্ড রোদ, বাপরে বাপ। এই দেখুন চাকরি খা করছে। ওকে, আর আমার এই যে চোখ দিয়ে অনবরত জল বেরিয়ে যাচ্ছে, ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা গরম। একবার রোদে যাচ্ছি, একবার ফ্যান চালিয়ে বসছি, তারপরে ফ্রিজের জল খেয়েই চলেছে, যা গরম কি বলবো। সো তিনজনেই বেরিয়েছি। এই যে রেহানের বাবা আছে, রেহান পিছনের সিটে বসে রয়েছে, এই যে ব্যাক সিটে বসে আছে। ওকে চলুন, ওকে চলুন। হ্যাঁ, আবারও আমরা বেরিয়ে পড়েছি সন্ধে নাগাদ। ওকে, দুপুরবেলা একটি দরকারে আমরা বেরিয়েছিলাম। ওকে, তো আবার বাড়ি ফিরে এসে রেহানের বাবা অফিসে গেছিল, আবার রেহানের বাবা অফিস থেকে ফিরে এসেছে, দেন আবার আমরা বেরোচ্ছি, আমরা বেরিয়ে পড়েছি। ওকে, তো চলুন। রেহানের পাপা ওই যে সারাটা দিন আমার মাথার একেবারে ঘিলু পোকা সমস্ত বার করে দিয়েছে, কি বলবো। চলুন, আজকে গিয়েছিলাম একটি জায়গায় দুপুরবেলা, আপনাদের সাথে শেয়ার করবো পরে। ওকে, এখন শেয়ার করতে পারবো না। ওকে, পরে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। খোলো, 1 ঘন্টা লাগবে খুলতে, খুলছে না, খুলে যাবে। চলুন, আসতে বন্ধ করে দাও। এখন মাতব্বররা এখন মাতব্বরি করবে, আমার এই গরমে সিদ্ধ হয়ে যাবো আমি যতক্ষণ না, ততক্ষণ এদের শান্তি নাই, কি বলবো। চলুন। হ্যাঁ, আজকে কি চিলি চিকেন ফ্রাইড রাইস খাবি? না, আজকে শনিবার, আমি রান্না করেছি ঘরে কত কিছু, ডাল আছে, তারপরে কি ওই যে আলু ঝিঙে পোস্ত, বেগুন ভাজা, আলু ভাজা, এই মাত্র দিদি রুটি করে দিয়ে গেছে। আর আজকে শনিবার, আমি ভেজ খাই। না কেন, কিসের জন্য? মানুষ নয়, নিজেরাই খাবে, আর আমি নাকি ভেজ খাবো। খাবো তিনজন একসাথে খাবো, 4 জন নয়, সরি 3 জন। না কেন, কিসের জন্য? গলি বাজার, গলি বাজার। আমি দাঁড়াতে পারবো, আমি গাড়ির কাছে থাকবো, তুমি ঠিক আছে, তোমার ফোন পেটা করা দেবে, আমি যা ইচ্ছে তাই নিয়ে নিতে পারি, ঠিক আছে? তখন বলবে না যে এটা কেন ওটা কেন, সেটা নিজে যাচ্ছেন আমাকে পাঠাচ্ছে। এই দোকানগুলো তো বন্ধ থাকতে এখন আবার খুলে দিয়েছে নাকি? কেন, কি হয়েছে? এখন আমরা চলে এসেছি গলি বাজারে। সো গলি বাজারের বাসনের দোকানে যাবো। আমরাও চলে এসেছি এই বাসনের দোকানটিতে, তো এখান থেকে দুটো বাসন নিলাম। ওকে, লিড সহ। ওকে, বাসনগুলো বেশ সুন্দর সুন্দর দেখতে এখানে। ওকে, চলুন। তো আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, দেন আমরা এবার যাচ্ছি গাড়ির দিকে। ওকে, চলুন। আসছে হাতে করে নিয়ে, দুটো বাসন কেনা নিয়ে যা ঝগড়াও করছে আমার সাথে, কি বলবো। হ্যাঁ, দুটো বাসন কিনেছি, বেশি নয়। হ্যাঁ, খাওয়ার জিনিস কিনেছি, দরকারি জিনিস কিনেছি, তা নিয়ে ওরে ভাই রে ভাই, মা গো মা, বাসন লাগবে, বাসন যাওয়া হয় না, এই একটা দুটো বাসন দিয়ে কাজ করা যায় না, জীবন শেষ হয়ে যাচ্ছে। এই গাড়ি
লোক লোক ভালো নয়, সুবিধার লোক নয়, অসুবিধার লোক। কোথায় মিষ্টি দোকানটা? ওই যে একটু আগে মনে হয়, এই দিকেই হবে। এই ওই যে সামনে সামনে ওই যে সুইট, ওই যে ওই পোস্টটা আছে না, ওই যে ঝান্ডা ঝুলছে ওই যে এখানটায়, ওই অরেঞ্জ কালারের ঝান্ডাটা ঝুলছে না, ওইখানে দাঁড়াবে তো। ওই তো মিষ্টির দোকানটা, জানি না। तीन जगह में नहीं भैया, ये काजू पिस्ता दूध का সেরকম স্ন্যাক্স দোকানে পেলাম না, তো মিষ্টি দোকানে সেরকম স্ন্যাক্স পাইনি, তো একটু মিষ্টি খেয়ে নিয়েছি। এখন রেহানের বাবা তরমুজ আনতে গেছে। ওই যে রোড সাইডে কত তরমুজ নিয়ে বসেছে, বাপ রে বাপ। তো তরমুজ নিয়ে নেবে এখন একটা। একটু জল খাবো, জল চেষ্টা পাচ্ছে কি। মিষ্টিগুলো বেশ ভালোই ছিল। সব ভেবেছিলাম সিঙ্গারা খাবো, তো মিষ্টি দোকানে সিঙ্গারা পেলাম না, শেষ হয়ে গেছে। রাত্রিও অনেকটা হয়ে গেছে, প্রায় 8:30 বাজে। তো টুকটাক মিষ্টি খেয়েছি আমরা। আর ওদিকে রেহানের বাবা তরমুজ নিচ্ছে রোড সাইডে, দেখতেই পাচ্ছেন কত তরমুজ নিয়ে বসেছে। তো রেহানের বাবা তরমুজ আনতে গেছে, আমরা ওয়েট করছি। আর একটু জলও খাবো, জল চেষ্টা পেয়ে গেছে। মিষ্টিগুলো এত সুন্দর খেতে কি বলবো, খুব ভালো লাগছিল খেতে। তো চলো আমার বাবা আসুক, দেন বেরিয়ে পড়বো। আমার চুলটা আবার এলোমেলো হয়ে গেছে এবার। কোন দুপুরবেলা বেরিয়ে একটা দরকারি কাজ সেরে নিলাম নিশ্চিন্তে একেবারে। এখন আমরা আবার বৈকালের দিকে বেরিয়েছি। রেহানের বাবা দুপুরবেলা আমাদেরকে রুমে রেখে আবার অফিসে চলে গেছিলো। দেন ওই 6:45 নাগাদ অফিস থেকে এলো, দেন আমরা আবার বেরালাম। ওকে, আর ওই বাসনপত্র কেনাকাটা নিয়ে একটু ঝগড়া হয়ে গেল রেহানের বাবার সাথে আমার। কি করব, আমার বাসনপত্র লাগবেই। ওই 2-1টা বাসনপত্র নিয়ে কাজকর্ম করা যায় না রান্নাঘরে। ওকে, রান্না বান্না হচ্ছে। ওকে, রাতের রান্না, দুপুরের রান্না সমস্ত কিছু আমাকে করে রাখতে হচ্ছে। ওই 2-1টা বাসনপত্র নিয়ে অসম্ভব ব্যাপার। ওই 2টো বাসন কিনেছি একটু, ব্যাস হয়ে গেছে। এত দাম দিয়ে কিনলে তো, ভালো জিনিস নিলে তো একটু দাম দিয়ে নিতেই হবে, তাই নয় কি? হ্যাঁ, ওই মানে কম দামের পাতলা জিনিস নিয়ে তারপরে হাত থেকে পড়ে গেল, ট্যাপা হয়ে গেল, কোথায় ফেটে গেল, 2 দিন পরে বাতিলের খাতায় চলে যাবে। তাতে কি একটু দাম দিয়ে ভালো জিনিস নিলে পরে বেশ টেকসই হয় এবং মানে জিনিসটা ভালো, তাই না, লং লাস্টিং করে মোস্টলি, এই কথা। তো এই যে রেহানের পাপা মনে হয় তরমুজ নিয়ে চলে এসেছে। এই যে তরমুজ নিয়ে চলে এসেছে। তো চলুন। তো ওদিকে রেহানের পাপা গেছে এখন কোল্ড ড্রিঙ্কস খেতে। ওটা এখন কোল্ড ড্রিঙ্কস খাবে, ওদের জল তেষ্টা পেয়ে গেছে। আর আমি গাড়ির মধ্যে বসে আছি, কি করবো। বাপরে বাপ, এই খাবো সেই খাবো, কেনার সময় কিছু কিনবে না, খাওয়ার সময় খাবে। আর তখনই রাগ ওঠে। কি সব নিয়ে আসছে, এইটা মনে হয় আমার লিমকা। এইটা আমার লিমকা দিয়ে গেছে আমাকে। আমি এই যে লিমকা খাবো, আর ওরা কি জানি কি খাবে, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে এখন দোকানে। ওকে, কেনার সময় কিছু কিনবে না, খাওয়ার সময় খেতেই থাকবে। আর পাপাও লিমকা নিয়ে যায়। চলুন, হ্যাঁ খেয়ে নি আগে। এই তো বন্ধুরা, এই সবে আমরা সম্বলপুর সিটি থেকে বাজারহাটগুলি করে বাড়ি ফিরে এসেছি। আর এই দেখুন, পুজোর জন্য কয়েকটা মাটির প্রদীপ নিয়ে এসেছি। তো প্রতি সোমবার তো শিব মন্দির প্রাঙ্গণে গিয়ে শিব ঠাকুরের পুজো দিয়ে থাকি, আর শিব ঠাকুরের প্রতি আমি ঘিয়ের প্রদীপ দ্বারা আরতি করে থাকি। কয়েকটা এই তো মাটির প্রদীপ কিনে নিয়ে এসেছি, ওই 30টা মতন মাটির প্রদীপ কিনে নিয়ে এসেছি।
আর একটা তরমুজ নিয়ে এসেছি। প্রথমে তরমুজটা আমি গিরিধারীকে ভোগ নিবেদন করব, তারপরে সেই ভোগের প্রসাদ আমরা গ্রহণ করব। সো হ্যাঁ, আগে আমি রেখে আসি গিরিধারীর পুজোর স্থানে এগুলি, ওকে? তারপরে দেখাচ্ছি আর কি নিয়ে এসেছি। এই তো বন্ধুরা, আমার ডেইলি ওয়াইজ কুকিং এর জন্য আজ আমি দুটি স্টেনলেস স্টিলের ভগোনা কিনে নিয়ে এসেছি উইথ লিড, ওকে? বাট ভগোনা দুটি না উইদাউট লিড ছিল, আলাদাভাবে আমি দুটি লিড পারচেস করেছি, তাই উইথ লিড বললাম, ওকে? সো আসুন এরপরে আপনাদের শেয়ার করি। ফার্স্টে এই বড় সাইজের ভগোনাটি দিয়ে শুরু করছি। সো এই ভগোনাগুলি কিন্তু একেবারে স্টেনলেস স্টিলের ভগোনা, ওকে? অ্যান্ড হেভি ডিউটি ওয়ালা 3 লেয়ার যুক্ত এর বাটনস, ওকে? এই বাটন পার্টটি আপনারা দেখতে পাচ্ছেন, ওকে? 3 লেয়ার যুক্ত বাটন পার্ট, ওকে? আর এর কোম্পানিটির নাম হচ্ছে নীলম, ওকে? নীলমের ব্র্যান্ড রয়েছে, ওকে? ফার্স্ট টাইম নীলমের ব্র্যান্ড আমি ইউজ করছি, এর আগে বিনোদ করেছি, ওকে? বিনোদেরটাও খুব ভালো, বাট নীলমটা হলো বিনোদের থেকে আরো বেটার। সো ট্রাই করে দেখা যেতেই পারে, ওকে? যেহেতু স্টেনলেস স্টিলের 3 লেয়ার যুক্ত, সেহেতু ভালো তো হবে। আর বেশ ভারী সারি শক্ত রয়েছে, ওকে? অ্যান্ড হেভি ডিউটিওয়ালা, ওকে? আর এর সাইজটা রয়েছে, মানে স্টেনলেস স্টিলের এই ভগোনাটির সাইজ রয়েছে 12 নম্বর, অ্যান্ড এর প্রাইস নিয়েছে 628 টাকা, মানে ওই 6028 রুপিস, ওকে? এই যে সো আমার ডেইলি ওয়াইজ কুকিং এর ক্ষেত্রে কিন্তু বেশ আমার সুবিধা হবে, যেহেতু স্টেনলেস স্টিলের রয়েছে, ওকে? আর এর লিডটা আলাদাভাবে পারচেস করতে হয়েছে, এর সাথে কিন্তু লিড ছিল না। উইদাউট লিড যুক্ত এই ভগোনাগুলি কিন্তু আমি পারচেস করেছি, আর লিডটি কিন্তু আমি আলাদাভাবে পারচেস করেছি, ওকে? আর লিডটিও কিন্তু নীলম ব্র্যান্ডের রয়েছে, ওকে? এটাও কিন্তু স্টেনলেস স্টিলের লিড, ওকে? অ্যান্ড এর প্রাইসটা নিয়েছে 140 রুপিস, আর সাইজটা হচ্ছে 12, ওকে? যেহেতু ভগোনাটি 12 সাইজের, লিডটাও 12 সাইজের, ওকে? এগুলো একটি, আর অপরটি এই যে এটা একটু বড় সাইজের ভগোনা নীলমের, ওকে? আর এটা একটু ছোট, এটা 12 নাম্বার, আর এই ভগোনাটি হচ্ছে ওই 11 নাম্বার, ওকে? ফার্স্টে ভগোনাটি আপনাদেরকে দেখাই। এটাও কিন্তু হেভি ডিউটি ওয়ালা স্টেনলেস স্টিলের 3 লেয়ার বিশিষ্ট একটি ভগোনা, ওকে? আর এর ব্র্যান্ডটা হচ্ছে প্রভা ব্র্যান্ড, ওকে? প্রভা কুকিং ওয়্যার, ওকে? অ্যান্ড এর প্রাইসটা নিয়েছে 670 রুপিস, ওকে? মানে 670 টাকা নিয়েছে। আর এটা সাইজটা, আচ্ছা, এটা হচ্ছে 12 সাইজ, ওকে? 12 নম্বর স্টেনলেস স্টিলের ভগোনা। আর এর লিডটাও কি 12 নম্বর? না, এই লিডটা হচ্ছে 11 নম্বর, ওকে? সো লিডের সাথে ভগোনাটি একেবারে ঠিকঠাক যাচ্ছে, ওকে? এই দেখুন ঠিকঠাক যাচ্ছে। এটা হেভি ডিউটি ওয়ালা স্টেনলেস স্টিলের 3 লেয়ার বিশিষ্ট একটি ভগোনা, ওকে? আমার ডেইলি পারপাস কুকিং এর জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট, ওকে? সো এই যে দুটি ভগোনা নিয়েছি আজকে। আর এই দুটি ভগোনা কিনতে গিয়ে রিহানের পাপা যা শুরু করেছিল কি বলবো, মাথা জাস্ট আমার আজকে গরম হয়ে গেছিল, ওকে? অপচয়ের কোনো জিনিসপত্র নয়, এগুলি সাংসারিক জিনিসপত্র, আমার লাগবে। ওই 2-3টে বাসন নিয়ে আমি কাজকর্ম করতে পারি না, রান্না করে হিমশিম অবস্থা হয়ে যায়। একটু বেশি রান্নাবান্না হয়ে যায়, ধরুন থেকে গেল খাবারগুলো, রাখবো কিসে? কোনো পাত্রই নেই আমার কাছে সেরকম একটা, ওকে? আর এরকম হেভি ডিউটিওয়ালা 3 লেয়ার বিশিষ্ট যে ভগোনাগুলি হয় না, এতে কিন্তু কুকিং করা যায়, ইয়েস, একেবারে নিশ্চিন্তে আপনারা কুকিং করতে পারেন। আমি তো বিনোদের যে ভগোনাটা আগে কিনেছিলাম না, ওটাতে কিন্তু আমি রান্না বান্নাও করি। দাঁড়ান আপনাদের সাথে শেয়ার করছি ভগোনাটা একবার। এই দেখুন আমার আগের কেনা বিনোদের স্টেনলেস স্টিলের এই ভগোনাটি, এতে কিন্তু আমি কুকিংও করে থাকি, ওকে? এই দেখুন 3 লেয়ার বিশিষ্ট, ওকে? বেশ আরামদায়ক কুকিং করে, শান্তি লাগে জানেন তো। এবং কুকিং এর পরে যখন আমি ওয়াশ করি, মানে ক্লিন করি, ইজিলি কিন্তু ক্লিন হয়ে যায়, ওকে? এই দেখুন অনেকবার কুকিং করেছি। এই লিডটাও একেবারে কিন্তু স্টেনলেস স্টিলের, ওকে? বিনোদের, ওকে? স্টেনলেস স্টিলের বাসনপত্রে যেমন কুকিং করে মজা রয়েছে, তেমন কিন্তু ক্লিন করেও কিন্তু মজা, জানেন তো। সো আরো দুটো আমি নিয়েছি, ব্র্যান্ড বলে একটু হেরফের হয়ে গেছে,
ওকে, বিনোদেরও ছিল, আপনারা দেখেছেন স্টোরে। ওকে, বিনোদটা নিলাম না, ওরা বললো এই দুটি একবার ইউজ করে দেখুন, যদি ভালো না লাগে, যদি ড্যামেজ হয়ে যায়, কিছু যদি প্রবলেম হয়, আপনি কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন, আমরা চেঞ্জ করে দেবো। সো ওনাদের ভরসায় আমি এই যে দুটি নিয়েছি। দুটি আলাদা আলাদা ব্র্যান্ড রয়েছে। ওকে, বাট হেভি ডিউটি স্টেনলেস স্টিলের 3 লেয়ার যুক্ত এই স্টিলের ভগোনাগুলি আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে, কারণ অলরেডি একটি নিয়ে আমি মজা পেয়ে গিয়েছি, সেহেতু আরো দুটি, হ্যাঁ ব্র্যান্ডটা একটু আলাদা, তবে কিনা ট্রাই করা যেতেই পারে, যেহেতু আবারও বলছি স্টেনলেস স্টিলের। ওকে, হেভি ডিউটি আলা 3 লেয়ার বিশিষ্ট এই ভগোনাগুলি। ওকে, আর লিডগুলো কিন্তু স্টেনলেস স্টিলের। ওকে, সো এগুলি আমি আমার ডেইলি পারপাস কুকিং এর জন্যই নিয়েছি। ওকে, সো যাই হোক, আপনার সাথে শেয়ার করলাম, আশা রাখি আমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। পরবর্তীকালে আরো কিছু নেব, কারণ আমার কাছে এখানে বিশেষ কিছু না ওই কুকিং ওয়্যার নেই, জানেন তো, আমার কিছু না মানে বেশ কিছু কুকিং ওয়্যার আমাকে পারচেস করতে হবে, যেমন কড়াই। ওকে, যেমন কড়াই আমাকে পারচেস করতে হবে স্টেনলেস স্টিলের। আমি ওই বিনোদের কড়াইগুলো দেখে এসেছি, খুব সুন্দর, জানেন তো, হেভি ডিউটিওয়ালা এবং হেভি ওয়েট বিশিষ্ট 3 লেয়ার বিশিষ্ট কড়াইগুলো জাস্ট অসাম। ওকে, দেখি এরপরে যাবো, রেহানের পাপার কোনো কথা শুনবো না, প্রচন্ড মানে যা বগর বগর করে না, কি বলবো, মানে কিছু কেনাকাটা করতেই দেবে না আমাকে, তার বগর বগরে মনে একেবারে আমার কান ঝালাপালা হয়ে গেছে, জানেন তো। সো আরো একদিন যাবো। ওকে, সময় করে যেতে হবে, রেহানের পাপার না সময় নেই, জানেন তো। আর এখানকার দোকানপাট মোস্টলি ওই 7:30 8টার দিকে বন্ধ হয়ে যায়। রেহানের পাপা অফিস থেকে বাড়ি ফিরতে ফিরতেই তো একেবারে 6:45 বেজে যায়। অফিস থেকে আসবে, ফ্রেশ হবে, একটু বিশ্রাম করবে, তারপরে তো যাবে। এবার হট করে এলো, হট করে তো আমি বলতে পারি না চলো চলো, তাহলে তো আরো মানে কি বলবো। এই দুটো কুকিং ওয়্যার কিনেছি, তাতেই আমার প্রাণ অষ্টাগত করে ছেড়ে দিয়েছে, কানে পোকা বার করে দিয়েছে, কানে কেটে তবুও কিনেছি, কারণ আমার লাগবে এগুলো, জানেন তো। যারা রান্নাঘরে রান্না বান্না করে তারা জানেন যে রান্নার জিনিসপত্র কতটা প্রয়োজন, তাই না? হ্যাঁ, সো নিয়ে নিয়েছি একেবারে কিনে, আবার যাবো কিনতে একদিন সময় করে, ছুটির দিনে যেতে হবে, রবিবার পরে। ওকে, আজ স্যাটারডে, ওর অফিস ছিল, ছুটির দিনে সকাল সকাল বেরিয়ে যেতে হবে। আমি ঘেমে নিয়ে একসাথে হয়ে গেছি, ফ্যান বন্ধ করে আপনাদের সাথে কথা বলছি। ওকে, তো মনের মতন না জিনিসগুলো মানে আমার সামনে রয়েছে, চোখের সামনে, আমার মনের মতন জিনিসগুলো কিনতে পারিনি, জানেন তো। কতটা কষ্ট হচ্ছে বুঝতে পারছেন, যে আমার মতন আছেন যে আর কোনোদিন পাবে না, না এগুলো আর কোনোদিন পাবে না, সব শেষ হয়ে যাবে। রান্না বান্নার জিনিসপত্রগুলো মানে কিচেন ওয়্যার এগুলো আমার ভীষণ ভালো লাগে, ঘর সাজানোর জিনিসপত্র আর ভীষণ ভীষণ ভালো লাগে, জানেন তো। একবার চোখে যদি পড়ে গেল ওই জিনিসটা, ওকে, আমার কাছে একদম মানে দেখুন, আমি মানে ব্র্যান্ডেড জিনিসে না আমি কখনো কম্প্রোমাইজ করি না, কারণ জানি ব্র্যান্ডেড জিনিসগুলো লং লাস্টিং। এগুলো না ওই ঢ্যাপা হয়ে যাবে না, ট্যাপা হয়ে যাবে না, বেঁকে যাবে না, এবড়ো খেবড়ো হয়ে যাবে না। ওকে, আমি নেক্সট জেনারেশনকেও কিন্তু পাস করে যেতে পারবো। ওকে, তাই না কি? হ্যাঁ, সো এই হেভি ডিউটিওয়ালা স্টেনলেস স্টিলের ভগোনা নিয়ে নিয়েছি আজকে। একেবারে যতই বলুক এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বাদ করেছি, বলতে থাকুক আমি তো কিনে। ওকে, আমার লাগবে খুবই না মানে প্রয়োজন, জানেন তো, কারণ যেগুলো রয়েছে কুকওয়্যারগুলো না, ওগুলোতে কুকিং করা যায় না, জানেন তো, হেলথ ইস্যু হয়ে যেতে পারে। সো এগুলোতে হেলথ ইস্যু হবে না একেবারে। ওকে, কেমন হয়েছে? আশা রাখি নিশ্চয়ই ভালো হয়েছে। আগেরটাও বেশ ভালো আমার বিনোদের। ওকে, এটা নিলামের। ওকে, আর এটা হচ্ছে কি প্রভা, এই 3টে। ওকে, হয়ে গেল, একটা একটা করে হবে নাকি, একসাথে সমস্ত কিছু হয় না, তাই না? আমার হাজব্যান্ডের মতন যাদের যাদের হাজব্যান্ড আছে বাড়িতে, কানের পোকা বার করে দেয়, কিছু কেনাকাটার নাম শুনলেই তাদের জ্বর আসে। ওকে, মানে আমাদের ক্ষেত্রে একটা একটা করে ঠিক আছে। ওকে,
তো যাই হোক, হ্যাঁ আজকের ব্লগটি আমি এখানেই সমাপ্ত করছি। আশা রাখি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো শুভরাত্রি বন্ধুরা, সুইট ড্রিমস। ওকে।